মোংলা বন্দরের ঘাট সুন্দরবনের একদম ভিতরে। আপনি চাইলেই এখান থেকে ভাড়া করে বোট গেলে ভাড়া করে চলে যেতে পারবেন। বন্দরের মূল কার্যক্রম এই দিকটাই চলে। এই যে এখন যে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটায় আমি বাস স্ট্যান্ড হয়ে চলে আসলাম এখান থেকে। ঠিক তার ডান দিকটায় আপনারা দেখতে পারবেন এই সাইডটায়। আসসালামু আলাইকুম, আমি আজকে আছি মোংলা বন্দরে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই মোংলা বন্দর। আমি আজকে আসছি এখানে বিজনেসের কাজে। ভিতরে যাব, ভিতরে ক্যামেরা অ্যালাউ না, এর জন্য আমি বাহির থেকেই আপনাদেরকে মোংলা বন্দরটা দেখিয়ে নিচ্ছি। তো এর অপোজিটেই রয়েছে ইপিজেড, যদি একটু লক্ষ্য করেন এটা হচ্ছে ইপিজেডের গেট। আর এখান থেকে চলে যায় ঢাকা। আমি যদিও আজকে বিজনেসের কাজে এসেছি, তারপরও ইমরান ব্লগসের জন্য একটা ভিডিও তৈরি করব। মোংলা বন্দর, কুসুম নদী বা মোংলা বন্দরের উপারটা কেমন দেখতে, এগুলি আমি আপনাদেরকে দেখাবো আজকে। সঙ্গেই থাকুন। আশা করি মোংলা বন্দরটা ইমরান ব্লগসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন বিস্তারিত। সঙ্গেই থাকুন। এটা হলো ইপিজেড, একটু ক্লোজ করলে মোংলা ইপিজেডের ভেতরটা অনেক বড়। আমি আরেক সময় আসলে আপনাদেরকে বিস্তারিত দেখাবো ভিতরে। আপনারা এখন দেখতে পাচ্ছেন মোংলার ঐতিহ্যবাহী অনেক পুরাতন একটা রোড। দুই পাশের গাছগুলির বয়স দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা অনেক পুরাতন একটা রোড। অনেক আগে থেকেই এই মোংলা এটা ব্যবহার করে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, যেখানে নির্দেশনা দেওয়া আছে যে এই ধরনের বোর্ডে করে আপনারা চলে যেতে পারবেন করমজল। এখানে পশু পাখি একদম সচক্ষেই দেখতে পারবেন। আর ঠিক এই দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় জাহাজ এগুলি যাচ্ছে। এই পাশেই এই দিকটাই বন্দর। আমি একটু জুম করে দিলে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। এই জাহাজগুলি মানে একদম বড় জাহাজ থেকে মাল খালাস করে এখানে নিয়ে আসে। এটাই আসলে বড় জাহাজ না, এর চাইতেও বড় বড় জাহাজ রয়েছে। এই দিকটা দিয়ে ঢাকা চলে যায় মানুষজন। আর বন্দরের মূল কার্যক্রম এই দিকটাই চলে। এই যে এখন যে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটায় আমি বাস স্ট্যান্ড হয়ে চলে আসলাম এখান থেকে। ঠিক তার ডান দিকটায় আপনারা দেখতে পারবেন এই সাইডটায়। এখান থেকে নদীর ঘাট আছে, এই ঘাট থেকে আপনারা চলে যেতে পারবেন করমজল গেলেই দেখতে পারবেন হরিণ, কুমির। এটা করমজলে ওখানে অবশ্য কুমির প্রজনন কেন্দ্র, বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ওখানে গেলে আপনারা দেখতে পারবেন বানর, তারপরে কুমির, হরিণ, বানর, এগুলো দেখতে পারবেন আপনারা। এখান থেকে বোর্ড আছে, বোর্ড ভাড়া করে চলে যেতে পারবেন এই যে জায়গাটা থেকে। যাই হোক, এখানে থাকার জন্য অনেক হোটেল রয়েছে, থাকার সুব্যবস্থা রয়েছে। এই দিকটা তো আমি আপনাদেরকে আগেই দেখালাম।
এটা হচ্ছে মোংলা বাস স্ট্যান্ডের একটা হোটেল, হোটেল পশুর নদীর নামেই এটা করা হয়েছে। আপনার আরেকটু লক্ষ্য করলে দেখবেন এখানে লেখা আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাগেরহাট। এখান থেকে বিভিন্ন ধরনের বাস ছেড়ে যায় ঢাকা, খুলনা, চট্টগ্রামের উদ্দেশ্যে। এটা হচ্ছে মোংলা বাস স্ট্যান্ড। আপনি চাইলে এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বাসে করে চলে যেতে পারবেন, অথবা বিভিন্ন অঞ্চল থেকে এখানে চলে আসতে পারবেন। আরও একটা বিষয় হলো এখানে রয়েছে একটি বার, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এখানে বার থাকার কারণ হলো বন্দরে বিদেশিরা আসেন, নাবিকরা আসেন, তারা যদি এখানে মদ পান করতে চান তাহলে তাদের জন্য বৈধ, বাংলাদেশে যাদের লাইসেন্স আছে তাদের জন্য অবৈধ। মোংলার পশুর নদীর এক প্রান্তে রয়েছে বিশাল বড় বাজার, যেটা ঐতিহ্যবাহী বাজার। অনেক আগে থেকে বাজারটা এখানে রয়েছে। যখন মোংলা সমুদ্র বন্দর একদম যৌবন ছিল, ভরপুর চালু ছিল, তখন এই সাইডটায় নদী। এলাকাবাসী, আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর। আপনাদের সকলের সুপরিচিত অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জিয়াউল আহসান, MBBS, PGT সার্জারি, DMU, সরোলজি, মেডিসিন, সার্জারি, মহিলা রোগ, ডায়াবেটিস, বাত, চর্ম, যৌন চিকিৎসায়। মোংলার এই গলিতে বিক্রি হয় জাহাজের পুরাতন মালামাল, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে জাহাজের লোহার রশি, ছিকল, এমনি পাটের রশি, প্লাস্টিকের রশি। বেশ কয়েকটা গলি রয়েছে, এ পাশেও গলি রয়েছে। সব গলিতেই জাহাজের মালামাল বিক্রি হয়, পুরাতন মালামাল বিক্রি হয়। মোংলা বন্দরের ঘাট, এটা হলো টলার ঘাট। এখান থেকে মানুষ এপার ওপার চলাচল করে। এটাই হচ্ছে পশুর নদী। এই যে ওপারটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইপিজেড। এই সাইডটায় দেখতে পাচ্ছেন বন্দর, মোংলা বন্দর। এই যে এখান থেকে জাহাজটা আসতেছে, এখান থেকেই সোজা জাহাজে মানে সাগরে চলে যায়। এখান থেকেই সুন্দরবন যায়। বিভিন্ন বোর্ড রয়েছে, আপনি ভাড়া করে চলে যেতে পারবেন। পটকা, করবজল চলে যেতে পারবেন, যেখানে রয়েছে বানর, হরিণ, সচক্ষেই দেখতে পারবেন। এই যে অদূরে দেখতে পাচ্ছেন বোটগুলি, এই বোটগুলি আপনাকে নিয়ে যেতে পারে সুন্দরবনের একদম ভিতরে। আপনি চাইলেই এখান থেকে ভাড়া করে, বোটগুলি ভাড়া করে চলে যেতে পারবেন।
আর এই সাইডটা দেখে আমরা চলে আসছি। আর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আর একটু সামনে রয়েছে ফেরিঘাট। এই যে ফেরিঘাট রয়েছে, ফেরিও চলাচল করে ওখান থেকে, আপনি চলে যেতে পারবেন ওপারে একদম। পুরোটাই সাগর দেখতে পাচ্ছেন। ওই